আসসালামু আলাইকুম। হাঁসের মাংস অনেক খেয়েছেন, তবে মিষ্টি দই দিয়ে কখনো খেয়েছেন? খাননি। আজকে মিষ্টি দই দিয়ে রান্না করব হচ্ছে হাঁসের মাংস। চলুন তাহলে দেখে আসি প্রসেসিংগুলো। মাংসগুলো আমি নিয়ে নিয়েছি প্যানের মধ্যে, সব মশলা এক একে দিয়ে দিয়েছি। সবাই জানে সাধারণত মশলাগুলো, এই জন্য মশলাগুলোর নাম লেখা হয়নি। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে, কারণ হাঁসের মাংস একটু ঝাল বেশি দিতে হয়। ঝাল বেশি না হলে খেতে মজা লাগে না। তারপর আমি আজকে মিষ্টি দই দিয়ে রান্না করব। এই সবগুলো প্রসেস করে নেওয়ার পর তেল দিয়ে দিতে হবে, একটু চামচ দিয়ে উল্টে পাল্টে মেখে দিতে হবে। একবার বলক দিয়ে লো টেম্পারেচারে রেখে দিতে হবে, তাহলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, পানিটাও টেনে আসবে। একবার খুলে দেখব যে কী অবস্থায় আছে। সাধারণত হাঁসের মাংস পানি ছাড়ে না, কারণ এরা পানিতেই থাকে, এরা প্রচুর পানি টানে। বলক হয়ে আসছে এবং মিডিয়াম লোতে চুলার আঁচটা রেখে দেব, তাহলে মাংসটা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। তাহলে হাঁসের মাংস সেদ্ধ করতে অনেক সময় লাগে, এটা আপনারা সবাই জানেন। পেঁয়াজটা গলে আসলেই মাংসটা সেদ্ধ হওয়ার মতো হয়ে যাবে, তখন কষিয়ে নেব আমি। দেখেন এখন কষিয়ে নেব, তেল ছেড়ে দিয়েছে, কারণ হাঁসের মাংস তেল ছাড়ে খুব, হাঁসের মাংস তেল বেশি হয়। আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবার আমি মিষ্টি দইটা দিয়ে দিব। বেশি মিষ্টি দেওয়া যাবে না, সামান্য পরিমাণ মিষ্টি দেব, 2 চা চামচ মিষ্টি হবে। মিষ্টি দই দিয়ে মেখে টেখে একটু কষিয়ে আমি নামিয়ে নেব। আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার রান্না কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং আমার পাশে থাকবেন। আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা আছেন বলেই আমি আছি। কষানো হয়ে গেছে মাংসটা, যেহেতু তেল ছেড়ে দিয়েছে অনেক, তেল আমি বেশি দিইনি, সামান্য দিয়েছি, কিন্তু হাঁসের মাংস প্রচণ্ড তেল ছাড়ে, এই জন্য অনেক তেল ছেড়েছে এবং আমার রান্নাটা মোটামুটি হয়ে আসছে। হাঁসের মাংস অনেক খেয়েছেন, এবার মিষ্টি দই দিয়ে খেয়ে দেখুন কেমন লাগে। আজকে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, আজকে 3 দিন নাগাদ বৃষ্টি, কমছে আর বাড়ছে। সোমবারে অনেক রৌদ্র ছিল, আল্লাহ পাক রহম করেছে বৃষ্টি দিয়ে। আমার রান্না হয়ে গেছে এবং আমি নামিয়ে নেব। আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। তখন আমার সঙ্গে আপনাদেরকে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স।